হ্যালো ফ্রেন্ডস, হিমু ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঠিক আছে, এই ধরনের যদি স্ট্যাটাস ভিডিও বানাতে চান তো আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন। খুব সহজে আপনারা এর চাইতে অনেক ভালো ভালো স্ট্যাটাস তৈরি করতে পারবেন, যেগুলো এখন সোশ্যাল সাইটে ট্রেন্ডিংয়ে চলছে। তো ঠিক আছে বন্ধুরা, শুরু করা যাক। তো এটা আমরা কিস সাহায্যে করব? কাইনমাস্টার অ্যাপসের সাহায্যে করব। আপনাদের কাছে যদি কাইনমাস্টার অ্যাপসটি না থেকে থাকে তো প্লে স্টোর থেকে গিয়ে এটা ডাউনলোড করে নেবেন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। হ্যাঁ, শুরু করার আগে একটা কথা, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে নতুন নতুন নোটিফিকেশান পেয়ে যান। তো কাইনমাস্টারটা আমরা ওপেন করছি। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। মাঝখানে দেখুন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটাতে ওকে করবেন। ওকে করার পর তিনটা রেশিও দেখতে পাচ্ছেন, এই 16:9 রেশিওটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরপর দেখুন ডান সাইডের উপরে মিডিয়া বলে লেখা আছে, এই মিডিয়াটা ওকে করে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন। প্রথমে যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, বাস একটা কালো কালারের, প্রথমে একটা কালো কালারের ব্যাকগ্রাউন্ড আছে, সেই কালো কালারের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে পর পরে ওই ব্যাকগ্রাউন্ডের উপর একবার করে চেপে ধরবেন, দিয়ে এরকমভাবে টেনে লম্বা করে দেন। আপনার যতটা বড় স্ট্যাটাসটা দরকার ঠিক ততটা বড়। ঠিক আছে, তো আমি এতটা বড় করছি। এরপরে দেখুন ওকে হয়ে গেছে, ওকের উপর রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর গিয়ে দেখুন লেয়ার, এই যে লেয়ার অপশনটা আসছে ডান সাইডে মিডিয়ার পাশে যে লেয়ার লেখাটা, সেটা ওকে করবে। ওকে করার পর উপরে সবার উপরে দেখুন মিডিয়া লেখা আছে, সেই মিডিয়াটা ওকে করুন। ওকে করার পরে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। সেই ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাচ্ছি কোন ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এটা ডাউনলোডে আছে আমার এই ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এটা কী করবেন, ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দিয়েছি। ফুল স্ক্রিন করার পর এটাতে এই ব্যাকগ্রাউন্ডের উপর চাপবেন, দেখুন সাউন্ডের চিহ্ন আছে, সেই সাউন্ডটাতে ওকে করবেন, উপরে মিউট করে দেবেন সাউন্ডটা। ঠিক আছে, দেখুন চলে এসছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে চলে আসার পরে এখন আমরা কি করব, আমাদের একটা স্ট্যাটাস ভিডিও মানে নেব আমরা, যেটা আমার ইউটিউব থেকে ডাউনলোড করা আছে। তো এখন যেটা ব্যাকগ্রাউন্ড নিলাম এটা ইউটিউব থেকে ডাউনলোড করবেন, যে কালার স্মোক এফেক্ট বলে লিখবেন, ইউটিউবে সার্চ করবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আবার একটা আমরা ভিডিও নেব, গ্রিন স্ক্রিন ভিডিও। গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা ইউটিউব থেকে ডাউনলোড করা। আপনারা লিখবেন গ্রিন স্ক্রিন ভিএফএক্স ভিডিও। কি বললাম, গ্রিন স্ক্রিন ভিএফএক্স ভিডিও, দেখুন সার্চ করবেন, এরকম প্রচুর আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো একটা সিলেক্ট করে নেবেন। তো আমার গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখুন নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর কী করব, এটা টেনে নিয়ে বড় করে দেবো। ঠিক আছে, দেখুন বড় করা হয়ে গেছে। এরপর কি করব, এটা উপরে যে কোনাতে রাইট চিহ্ন আছে সেটাতে রাইট চিহ্নটাতে ওকে করে দেবো। ওকে করে দিয়েছি, দেখুন এরকম চলে আসছে। এখন প্রশ্ন হলো আমাদের এই গ্রিন স্ক্রিনটা হাঁটাতে হবে। তো গ্রিন স্ক্রিন হাঁটানোর জন্য কী ব্যবহার করবো, আমরা ক্রোমা কী ব্যবহার করব। তো ক্রোমা কোথায় পাবো, দেখুন এই গ্রিন স্ক্রিন যে আমরা লেয়ারটা নিলাম, সেই লেয়ারটার উপরে ওকে করুন। ওকে করার পর দেখুন ডান সাইডে অনেকগুলো অপশন আসছে, একটু স্ক্রল করে নিচে নামিয়ে নেবেন। দেখুন ক্রোমা কি লেখা আছে, এই ক্রোমা কির উপরে যে এনাবেল লেখা আছে, এনাবেল, সে এনাবেল করে দেবেন, অন করে দেবেন। দেখুন এনাবেল অন করলেই চলে আসছে। এরপরে নিজের মতো দেখুন এটা আমার ঠিক সাইজ মতো চলে এসছে। একটুকু এটা ঠিকঠাক একদম পুরো কালো কালারে চলে আসবে, বাস নিয়ে নেবেন। ঠিক আছে, আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিলাম, আপনার আপনার নিজের সাইজ মতো নিয়ে নেবেন, বাস। এরপর কি করব, আমরা ভিডিওটাতে আমাদের ভিডিওটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমরা একটা মানে বর্ডার নেব, বর্ডার। ঠিক আছে, সেই বর্ডারটা কোথায় পাবো, দেখুন এই বর্ডারটা নিয়ে নিচ্ছি। ডাউনলোড করা আছে আমার সব ইউটিউব থেকে। ঠিক আছে, দেখুন এই ডাউনলোড করা আছে, এই বর্ডারটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন এফেক্ট। ব্ল্যাক স্ক্রিন এফেক্ট বলে ব্ল্যাক স্ক্রিন ভিডিও বা টেমপ্লেট বলে লিখবেন, ইউটিউবে অনেক টেমপ্লেট পাবেন, পছন্দ মতো ডাউনলোড করে নেবেন। এটা ফুল স্ক্রিন করে দেবেন, দেখুন ফুল স্ক্রিন করে দিয়েছি। ফুল স্ক্রিন করার পরে ওই টেমপ্লেটটার উপর ওকে করবেন। ওকে করার পরে একদম নিচে নেমে যাবেন। নিচে নামার পরে ব্লেন্ডিং পাবেন, সেই ব্লেন্ডিংয়ে গিয়ে এটা স্ক্রিন করে দেবেন। স্ক্রিন অন করে উপরে রাইট চিহ্নতে রাইট করে দেবেন। ঠিক আছে,
এরপরে ওই ব্যাকগ্রাউন্ডটার উপরে ব্ল্যাক টেমপ্লেটটার উপরে আবার ওকে করব। ওটার উপরে যে দেখুন একটু নিচে নামাবেন, অ্যাডজাস্টমেন্ট আছে, এটা ওই যে স্যাচুরেশন এগুলো ফুল করে দেবো, ঠিক কন্ট্রাস্টের স্যাচুরেশনকে করে দিচ্ছি ফুল। বাস এরপরে কি করব, আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করলাম, এখানে দেখুন ওভারলে লেখা আছে, সেই ওভারলের উপরে যাবেন। ওভারলের উপরে এরকম অনেক কিছু এরকম লেখা এফেক্ট পাবেন। সে এফেক্টগুলো আমি কোথা থেকে ডাউনলোড করেছি বলে দিচ্ছি। সবার নিচে চলে যাবেন, আপনারা তাড়াতাড়ি পাবেন। দেখুন এই গেট মোর লেখা আছে। দেখুন সবার লেয়ারটা ওকে করলাম, আবার চলে গেল। গেট মোর লেখা আছে, এই গেট মোর অপশন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই বিভিন্ন ধরনের প্রিমিয়াম লেখা থাকবে, আপনারা জাস্ট নেটটা ওকে করবেন এবং অন করে দেবেন। এখানে দেখুন ওখানে পাবেন লাভলি হ্যাপিনেস লেখাটা, সেই লাভলি হ্যাপিনেস লেখাটা ওকে করছি এবং দেখুন এই যে লাভ চিহ্ন আছে, সেই লাভ চিহ্নটা নিয়ে নিচ্ছি। বাস নিয়ে নিয়েছি, ওকে করে দিচ্ছি। এরপর এটা ইচ্ছে মতো বড় করে দিচ্ছি, ঠিক আছে, যতটা বড় দরকার। হ্যাঁ, বড় করে দিয়েছি। এরপর এটা আমরা নিজের পজিশন মতো বসাবো, এটার উপরে বসান, ঠিক আছে। বাস এখানে বসিয়ে নিলাম। দেখুন এখানে বসিয়েছি, আপনাদের মতো ইচ্ছে করে টেনে ছোটো বড়ো করে নেবেন। এরপর এটা একটা ডুপ্লিকেট নিয়ে নেব, ডুপ্লিকেট নিয়ে নিলাম, ঠিক আছে। ডুপ্লিকেট নেওয়ার পর ওই ছবিটার উপর টাচ করবেন, টাচ করার পর দেখুন একটা ডুপ্লিকেট হয়ে গেছে, এই সাইড নিয়ে চলে আসবেন, নিয়ে চলে এসেছি। বাস আবার ওকে করে দেবেন। এরপরে এই লাভ লেখাটার উপর আমরা কী করব, জাস্ট আমরা কোনো কিছু লিখব, ঠিক আছে। তো সেই লেখাটা এখান থেকে গিয়ে দেখুন এই যে লিখেছি, লেখা হয়েছে তো, লেয়ারে যাবেন, লেয়ারের উপরে যে টেক্সট আছে সেই টেক্সট থেকে লিখতে পারবেন ইচ্ছে খুশি যেটা লেখা বসাতে চান, ঠিক আছে। তো আমি আগে একটা পিক্সেল অ্যাপসের থেকে আমি করে রেখেছি, সেটা আপনি ডাউনলোড, সেটা আমি বসাচ্ছি, ঠিক আছে। তো সেই জন্য আমি কী করব, লেয়ারে যাব, লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে কী করব, দেখুন আমার এখানে কি করা আছে, পিক্সেল ল্যাব করা আছে, পিক্সেল ল্যাবে লেখা আছে প্রথমেরটাতে এই যে তুমি লেখা আছে, এটা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে এখানে ঠিক মতো সেট করে বসিয়ে নেব, ঠিক আছে। দেখুন বসিয়ে নিলাম, বাস এটা ওকে করে দিলাম। ওকে করার পরে এই লেখাটার উপর ওকে করলাম, এটা বড় করে দেবেন টেনে, টেনে বড় করেছি। বাস এরপর এখানে দেখুন ডান সাইডে ওভারঅল অ্যানিমেশন লেখা আছে, এখানে গিয়ে করে ব্লিঙ্ক স্লো বা এখানে গিয়ে করে কী করবেন, ফ্লোটিং, এই ফ্লোটিং বা যে কোনো একটা ওকে করে দেবেন। পালসটা ওকে করে দিলাম, পালস, ঠিক আছে, ওকে করে দিয়েছি। এরপরে আবার এদিকে একটা বসাবো, ঠিক আছে। তাহলে আবার লেয়ারে যাব, সেখান থেকে আমি লিখে রেখেছি পিক্সেল ল্যাবে যাব, দেখুন লেখা আছে আমি, এটা লিখলাম, এটা আবার টেনে বড় করলাম, ভিডিও মতো বড় করে দিয়েছি। দেখুন এটা আবার টেনে বড় করব, টেনে বড় করে নিচ্ছি ইচ্ছে মতো করে, হ্যাঁ, এবং এখানে এদিকটাতে বসিয়ে দেবেন, ঠিক আছে। আর একটু বড় করে নিচ্ছি, দেখুন এখানে যাবেন, আবার রাইট চিহ্নে যাবেন এবং সেই লেখাটার উপর টাচ করবেন, টাচ করার পর আবার ওভার অ্যানিমেশন গিয়ে ওই পাসটা ওকে করে দেবেন, ব্যাস, ঠিক আছে। এরপর যদি নিজের নাম দিতে চান তাহলে আবার লেয়ারে যাবেন, হ্যান্ড রাইটিংয়ে যাবেন, এখানে যে কোনো সময় লিখবেন, দেখুন আমি লিখছি হিমু বলে, ওকে করলাম, ঠিক আছে। ওর উপর দেখুন এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, আমি যে কোনো একটা স্টাইলে নিয়ে নিলাম এবং সেটাতে কালার দিতে পারবেন, ঠিক আছে। তো কালার এটা আমি দিয়ে দিলাম, এখানে নিয়ে আসবেন, এই বর্ডারটাকে নিয়ে এলাম, বাস কালারটা চেঞ্জ করে দিলাম, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর কী করব, এই লেখাটা টেনে বড় করব, উপরে গিয়ে বসিয়ে দেবো, বাস লেখাটার উপর ওকে করলাম, দেখেন নামটার উপর ওকে করলাম এবং সেটাকে টেনে সবগুলোকে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে কী করবো, এই লেখাটার উপরে একটা অ্যানিমেশন দেবো, এই ওভারঅল অ্যানিমেশানে গিয়ে করে ব্লিঙ্কটা দিয়ে দিলাম, এরকম হতে থাকবে, ঠিক আছে। এরপরে কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সাউন্ড যোগ করব। তো সাউন্ড যোগ করার পরে মানে অর্থাৎ নিজের পছন্দের গান যোগ করব। পছন্দের গান যোগ করার পরে কিন্তু যতগুলো টেমপ্লেট লাগে সেগুলো সাউন্ড থাকে সেগুলো মিউট করে নেবেন, মিউট করে নিয়েছি আমি, ব্যাস। এরপরে কাজ হচ্ছে, যতগুলো টেমপ্লেট গ্রিন স্ক্রিন টেমপ্লেটটার উপরে সাউন্ড আছে এটাও মিউট করে নেবেন, মিউট করে নিয়েছি, বাস। এরপরে নিজের পছন্দের সাউন্ড লাগাবো, ঠিক আছে।
সাউন্ড লাগানোর পর কী করব, নিজের পছন্দের গানটা আমরা নিয়ে নেব। ঠিক আছে, নিজের, ঠিক আছে, দুবার ট্যাপ করুন প্লাসটার উপরে, চলে আসবে, গানটা চলে এসছে। ঠিক আছে, এরপর যেগুলো এক্সট্রা পার্ট আছে সেগুলো কেটে নেবেন। দেখুন এটা যেটা কাটাচ্ছে, কাঁচি অপশান পাবেন, ট্রিম টু রাইট, ডান সাইডটা কাটবো, রাইট অফ প্লে আউট করে দেবেন। ঠিক আছে, এখন কেটে দিয়েছি। আরেকটা এই ব্ল্যাক স্ক্রিন টেমপ্লেটটা আছে ভিডিওটা, এটা তো এক্সট্রা পার্ট আছে। দেখুন এই কাঁচি অপশানটা আছে, এটার উপর টাচ করবেন, ডান সাইড কাটবো, রাইট ট্রিম টু রাইট অফ প্লে আউট এটা টিপে ওকে করে দেবো, করে দিয়েছি। বাস, আমাদের ভিডিওটা মোটামুটি রেডি। ঠিক আছে, যতগুলো বেশি পার্ট আছে আমরা রাইট অফ প্লে আউট করে কেটে নেব। ঠিক আছে, এটাও রাইট করে কেটে নিয়েছি। ঠিক আছে, দেখুন ওকে হয়ে গেছে। দেখুন আমাদের ভিডিওটা মোটামুটি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, বাস। এরপর আমরা কী করবো, সোজা আসছে যেটাকে আমরা এক্সপোর্ট করে নেব। তখন এক্সপোর্ট করে নিয়েছি। ঠিক আছে, যে কোনো রেজিস্ট্রেশন এক্সপোর্ট করবেন, একটু সময় লাগবে এরকমভাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও দূর পর্যন্তই। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।